আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে দেখো বন্ধুরা, আকাশ ধেয়ে উঠেছে, বৃষ্টি নামবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো একটু পরেই বৃষ্টি নামবে, মেঘ ছেয়ে গেছে। আর এই তো একটুখানি আমার ছাদ বাগান থেকে আপনাদের সাথে আমার প্রিয় গাছগুলোর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো কিছু কিছু মানুষ আছে এই আপনার ক্ষতি করবে, আবার আপনাকে এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করে চারপাশে ধরবে। এটাই এই সমাজের রীতিনীতি, কেউ মাইন্ড করবেন না। এটাই বাস্তব সত্য কথা। তো খোলা হাওয়া সবার পছন্দ, আমারও পছন্দ। বাসা থেকে বেরিয়ে পড়লাম, কখন বৃষ্টি আসবে জানি না। বর্ষাকাল মানেই বৃষ্টি, বৃষ্টি মানে ভালোবাসার মুহূর্ত। কারো কাছে বৃষ্টি অনেক বেশি প্রিয়, আবার কারো কাছে বৃষ্টি একদমই ভালো না। রিকশায় ঘুরছি ফিরছি, খুব ভালো লাগতেছে। ওয়েদারটা চমৎকার ছিল, আর আজকের দিনটাও স্মরণীয়। তো অনেক দিন পর ঘুরতে বের হলে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ছোট্ট জীবনে অনেক চাওয়া পূর্ণতা পায় না, আবার পূর্ণতা পেলেও তার বাস্তবে রূপদান দিতে অনেক অসুবিধায় পড়তে হয় বন্ধুরা। জীবন যুদ্ধে কেউ বা জয়ী, কেউ বা পরাজয়ী, এটাই হচ্ছে জীবনের রীতিনীতি। দেখেন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, আর এই রাস্তাঘাটের সাথে আমি আপনাদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি। হয়তোবা আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, তখন কিন্তু আমার এই ভিডিওটা থেকেই যাবে। তখনও কেউ কি আমাকে মনে করবে কি না জানি না, তো তারপরেও ভিডিও বানাতে পছন্দ করি। আজকে 3টি বছর ধরে ভিডিও বানাই, আমি এখনও সফলতা পাইনি, কিন্তু হাল ছাড়িনি। কাঁধে কাঁধ মিলিয়ে ভিডিও বানিয়েই চলেছি, একটার পর একটা। জানি না কবে পাবো সফলতার দেখা। সুন্দর জীবনে সবার একটা না একটা চাওয়া থাকে, আমার না হয় চাওয়াটা রয়েই যাবে, থেকেই যাবে। যাই হোক, রোড সাইডের এই দোকানগুলো থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। এই জুতাগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য অনেক বেশি ভালো, কারণ আপনি স্যান্ডেল যতই দামি দিয়ে কেনেন না কেন, আমার মনে হয় সবসময় রাফ ইউজ করা স্যান্ডেলটা হুট করেই নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি এখান থেকে প্রায় বেশিরভাগ স্যান্ডেলগুলো কিনি, 1 থেকে 1.5 মাস ব্যবহার করে ফেলে দিয়ে আবার নতুন কিনি। এভাবেই আমি কিনতে থাকি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা সব সময় থাকবে। ঘোরাঘুরি শেষ, কেনাকাটা শেষ, এবার চলে এসেছি রান্নাতে। রাতের জন্য রান্না করছি। এখানে মাছ রান্না করব, পটল দিয়ে। অনেকে পটল পছন্দ করে না, ভাজি খেতে পছন্দ করে, কিন্তু পটল দিয়ে মাছের ঝোলও কিন্তু মজা লাগে। অনেকে আছে রান্না জানে না, যে কী করব, পটল শুধু তো ভাজি খায়। আসলে রান্না যদি করতে পারেন তাহলে সব কিছুতেই ভালো লাগবে। আমি মাছটা উঠিয়ে নিয়েছি, তারপর এখন পটলগুলো দিয়ে দিব। মূলত এই রান্নাটা আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখে নিয়েছি। উনি একদিন এই পটলের ঝোল এভাবে রান্না করেছে, খাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। তাই ভাবলাম আমিও একদিন রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। পটলগুলো এভাবে বিচি ফেলে দিয়ে লম্বালম্বি করে কেটে নেব, তারপর খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখবেন পটলটা একটু পর কিন্তু এরকম আস্ত থাকবে না, একদম পেঁয়াজের মতো নরম তুলতুলে হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর মাছের ঝোলটা কিন্তু বেশি ঝোল রাখবেন না, আবার বেশি ঝোলও রাখতে পারেন,
সমস্যা নেই, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এভাবে আমি আমার রান্নাটা শেষ করব। দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু আর আস্ত নেই, তার কারণে পানি দিয়ে খানিকক্ষণ মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। এভাবেই চলে মানুষের জীবন প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।